আসসালামু আলাইকুম গাইস, আমার সামনে যে বিলটা দেখতে পাচ্ছেন, আসলে আজকের ভিডিওটি এই বিলের ভিডিওই করব। তো আমরা এখন আসছি একটা ঢিবলির উপরে। আমরা ওই বিলের ওখানে যাব, ওখান থেকে আপনাদেরকে দেখাবো কেমন কি সুন্দর মাছ পাওয়া যায় এখানে, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। হ্যাঁ, আমরা ওখানে না বসে থেকে একটা অটো নিয়ে নিলাম, অটো করে চলে যাচ্ছি। আমরা ওইদিকে বিল দেখা যাচ্ছে, এইদিকে আছে মাঠ। দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এলাকাটা অনেক সুন্দর, তবে ঘুরে ঘুরে আমি দেখাবো। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অল টোটাল এলাকা ঘুরে দেখাবো। এই যে আমরা খালের পাড়ে চলে এসেছি, সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে একটা কাকা মাছ ধরতেছে, কাকার কাছে যাই। কাকার কাছে যাওয়ার পর কাকা কি বলে শুনি। কাকাকে আমি জিজ্ঞেস করলাম, কাকা মাছ কেমন পেয়েছেন? কাকা বললো যে খুব একটা নাই, 2-1টা পেয়েছি, মাছ খুব একটা হয়নি। তারপরে আমরা ওখানে আর দাঁড়ালাম না, দেখতে পাচ্ছেন সাইড সুইট। তো ওখানে না দাঁড়িয়ে আমরা সোজা চলে আসছি ভিতরে যাবো, আর একটু গভীরে যাব আর কি। তো কাকা বলতেছে যে ভিতরে যাও, দেখো ওইদিকে মাছ হইতেছে কিনা। অনেক কাদা, রাস্তা অনেক পিছলি, তো এই জন্য কষ্ট হইতেছে একটু যাওয়া, বুঝছেন। ভিডিও বানাতে আসলাম এই কাদার ভিতরে বিকেলের দিকে। আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এই যে আমি ছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম প্রথমের দিকে, ওখান থেকে আসলাম এখানে। চলেন কাকারা ছিপ দিয়ে মাছ মারতেছে দেখি। কাকার কাছে জিজ্ঞাসা করলাম, কাকা মাছ কেমন বাঁধে? কাকা বলল যে না গো, মাছ খুব একটা বাঁধতেছে না, 2 ঘন্টা ধরে বসে আছে এখানে, তো মাছ তো খুব একটা পাই নাই, এখন একটাও মাছ পাই নাই, কিছুই নাই। এদিকে মাছ হইতেছে না, ভিতরের দিকে মাছ হইতেছে, তাই বললো কাকা আমারে। কাকা অনেক সুন্দরভাবে একটা হাসি দিল। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি প্রত্যেক দিনকেই মাছ ধরতে আসেন? বললো যে না বাবা, আমি 2-1 দিন মাঝে সাঝে আসি এখানে মাছ ধরতে, তবে মাছ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কাকাকে বললাম, কাকা বাসায় চলে যান। কাকা একটা মুচকি হাসি দিল অনেক সুন্দরভাবে। তো ভালোই লাগলো কাকার সাথে কথা বলে। চলুন আমরা সামনে যাই, দেখি সামনের পরিবেশটা কেমন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি। আল্লাহ ভরসা, যদি আল্লাহ বাঁচাই রাখে আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও সুন্দর পরিবেশের ভিডিও, আমাদের গ্রামের এলাকার ভিডিও আমি দেব। সব থেকে ভালো লাগলো আমার বাতাস, অনেক সুন্দর বাতাস হইতেছে, দেখতেই পারতেছেন, গায়ে বাতাস লাগতেছে, অনেক সুন্দর বাতাস এখানে। তবে আরেকটু সুন্দর লাগতো যদি অন্য দিন হয়তো সূর্য ডুবতো, অনেক সুন্দর লাগতো। আরেকদিন আপনাদেরকে দেখাবো সূর্য ডোবা, দেখাবো আপনাদেরকে সব অল টোটাল টু জেড আমাদের এলাকার। দেখুন ওই সাইডে মাঠে গরু রাখতেছে, তো গরু রাখতেছে একটা বাচ্চা। ওর কাছে জিজ্ঞেস করলাম, কি খবর তোমার? ও বললো যে ভালোই। তো তারপরে আমরা একটু ওইদিকে যাইতে চাচ্ছি। ওইদিকে দেখুন ব্রিজ আছে, ব্রিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি, আপনারা যদি লাইক না করেন তাহলে মনটার মধ্যে খারাপ লাগবে। এত কাদা পানি, হাত পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে দৃশ্যটা অনেক সুন্দর, প্রকৃতির হাওয়া বাতাস আছে, প্লাস আরো সুন্দর পানি আছে। পানির জন্য আরো সুন্দর লাগতেছে, দেখুন পানির জন্য আরো সুন্দর লাগতেছে এই জায়গাটা, আসলে পুরাই অপরূপ। তবে কাদার জন্য একটু খারাপ লাগতেছে। যাই হোক, একটু ভালো কিছু পাইতে গেলে একটু কিছু হারাতে হয়, এটাই নিয়ম। শাপলা ফুলের পাতা গুলা, শাপলা ফুল হয় পাতা, সেগুলোর জাতীয় ফুল, আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেগুলারই পাতা এগুলা।
জায়গাটা অনেক সুন্দর আসলেও, জায়গাতেও মানুষ চলে দেখুন। এই জায়গাতে যে যাবো অনেক কাদা, ব্রিজটার উপরে একটু বসবো, জায়গা থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন। এই যে এটা ছোট খাল, ওইটা বড় নদী, চারিদিকে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর জায়গা ভাই, আপনারা না আসলে বিশ্বাস করবেন না। দেখুন জায়গাটা পুরাই অপরূপ, অনেক সুন্দর দৃশ্যটা। আরো ভালো লাগতো যদি লোকজন থাকতো। দেখুন জায়গাটা দেখলেই মন ভরে যাইতেছে ভাই, এটা সত্য কথা বলতেছি, এই জায়গাটা দেখলেই মন ভরে যাইতেছে। দেখুন কেমন লাগতেছে আপনারা জানাবেন কমেন্ট। আসলে এমন সুন্দর বিলটা দেখলে হবে না, এই বিলেরও একটা রহস্য আছে। এই বিলের একটা রহস্য আছে, এই বিলে নাকি একটা মাছ থাকে, সেই মাছটা জিন বলা চলে তাকে। এটা আমাদের শোনা কথা, কিছু মানুষ বলে, কিছু মানুষের সাথে ঘটছে শোনা কথা। আসলে ওইদিকে গরু চড়াইতেছে, অনেক গরু দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর একটা পরিবেশ, সূর্য ডুবলে আরো সুন্দর লাগতো, ওখান থেকে সূর্যটা ডুবতো, অনেক ভালো লাগতো। প্রকৃতির একটা ভালো একটা ফিলিংস পাওয়া যাবে এখান থেকে। তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে, আপনাদের ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না। যেমন বাতাস হইতেছে তেমন ভালো লাগতেছে, বুঝছেন? সুন্দর সুন্দর অপরূপ বাতাস হইতেছে। এই যে দেখুন এই বাচ্চাটা গরু নিয়ে যাইতেছে, এই বাচ্চার সাথেই তখন কথা বললাম, বাচ্চাটা গরু রেখে বেড়ায় মাঠে, তার দাদার গরু সে রেখে বেড়ায়। অনেক সুন্দর লাগতেছে না? বিলটা আরো সুন্দর, এই বিলটা যদি কেউ সুন্দর না বলে। তো গাইস সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।